সমুদ্রের বুকে এমন একটা জায়গা আছে যেখানে গেলে মানুষ আর ফেরে না। জাহাজ যায়, উড়োজাহাজ যায়, কিন্তু ফেরার গল্প আর কেউ শোনায় না। এই জায়গার নাম বারমুডা ট্রায়াঙ্গল। আটলান্টিক মহাসাগরের পশ্চিম প্রান্তে অবস্থিত এই এলাকাটাকে পৃথিবীর সবচেয়ে রহস্যময় জলভাগ বলা হয়। এখানে পৌঁছানোর পর জাহাজ আর বিমানগুলো হঠাৎ করেই বেস স্টেশনের সাথে যোগাযোগ হারিয়ে ফেলে, আর তারপর চিরতরে কোথাও মিলিয়ে যায়। আজ পর্যন্ত ১৫০টিরও বেশি জাহাজ ও বিমান এই রহস্যময় জলে হারিয়ে গেছে, যাদের বেশিরভাগের কোনো হদিশই পাওয়া যায়নি। তবে যে কয়েকটির ধ্বংসাবশেষ গভীর সমুদ্র অভিযানে খুঁজে পাওয়া গেছে, তার মধ্যে একটি হল এসএস এল ফারো। ২০১৫ সালে ফ্লোরিডা থেকে পুয়ের্তো রিকোর পথে যাত্রা শুরু করে এই জাহাজটি হঠাৎ রাডার থেকে উধাও হয়ে যায়। পরে সমুদ্রের ৪৬০০ মিটার গভীরে এর ধ্বংসাবশেষ আবিষ্কার করা হয়। কিন্তু এই জাহাজের ক্রু সদস্যরা কোথায় গেল, সেই প্রশ্নের উত্তর আজও কেউ দিতে পারেনি। Over the past 50 years, 3,000 ships and 100 planes have gone missing in a mysterious stretch of water in the Atlantic Ocean. Known as the Devil's Triangle. A source of intrigue, legend, and fear. This is the Bermuda Triangle. বারমুডা ট্রায়াঙ্গল মূলত আমেরিকার ফ্লোরিডা, পুয়ের্তো রিকো আর বারমুডা দ্বীপ এই তিনটি বিন্দুকে মিলিয়ে তৈরি হওয়া একটি ত্রিভুজ আকার এলাকা। এই পুরো এলাকাটি প্রায় ৫ লাখ বর্গ মাইল অর্থাৎ ৮ লাখ কিলোমিটারেরও বেশি জুড়ে বিস্তৃত। ইতিহাসে এই জায়গাকে ডাকা হতো গ্রেভইয়ার্ড অফ দি আটলান্টিক, কখনো সি অফ ডুম, কখনো আবার দ্য ডেভিলস ট্রায়াঙ্গল নামে। ১৯১৪ সালে এটি আনুষ্ঠানিকভাবে বারমুডা ট্রায়াঙ্গল নামে পরিচিতি পায়। এই রহস্যের গল্পটা দুনিয়ার সামনে সবচেয়ে বড়ভাবে এসেছিল ১৯৪৫ সালে। সেবার মার্কিন নৌবাহিনীর ফ্লাইট ১৯-এর ৫টি টর্পিডো বোম্বার বিমান রুটিন প্রশিক্ষণ মিশনে বের হয়ে আর ফিরে আসেনি। বিমানগুলোতে ছিলেন ১৪ জন ক্রু সদস্য। তাদের খোঁজ করতে একটু পরেই একটি মেরিন রেস্কিউ বিমান পাঠানো হয়, যেটিতে ছিলেন আরও ১৩ জন উদ্ধারকর্মী। কিন্তু কিছুক্ষণের মধ্যে সেই বিমানটিও রাডার থেকে মুছে যায়। মোট ৬টি বিমান আর ২৭ জন মানুষ হারিয়ে যাওয়ার পর শুরু হয় বিশাল তল্লাশি অভিযান। টানা ৯৬ ঘণ্টা দিন রাত তন্ন তন্ন করে খোঁজা হয়, কিন্তু কাউকে আর পাওয়া যায়নি। শুধু একটাই তথ্য পাওয়া গেল, জায়গাটার নাম বারমুডা ট্রায়াঙ্গল। তবে এই রহস্য কিন্তু ১৯৪৫ সাল থেকে শুরু হয়নি। এর শিকড় আরও অনেক গভীরে, প্রায় ৫০০ বছরেরও বেশি আগে। ১৪৯২ সাল আমেরিকার আবিষ্কারক ক্রিস্টোফার কলাম্বাস যখন নতুন দুনিয়ার সন্ধানে ফ্লোরিডা ও পুয়ের্তো রিকোর পথ ধরে সমুদ্রে ভাসছিলেন, তখন তিনি আকাশে এক অদ্ভুত আলো জ্বলতে দেখেন, যেটা কয়েক মুহূর্ত পরেই সমুদ্রের ভেতরে ডুবে যায়। সেদিনই তার হঠাৎ কম্পাসও উল্টোপাল্টা আচরণ শুরু করে, কাজ করা বন্ধ করে দেয়। বারমুডা ট্রায়াঙ্গলের রহস্যের সুতো সেদিন থেকেই আসলে টানা শুরু। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটে ১৯১৮ সালে। মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় জাহাজগুলোর একটি ৪ মার্চ ১৯১৮ সালে বল্টিমোর থেকে ব্রাজিলের উদ্দেশ্যে রওনা দেয়। জাহাজে ছিলেন ৩০৬ জন ক্রু সদস্য আর কার্গো হিসেবে ছিল ১১,০০০ টন ম্যাঙ্গানিজ। যাত্রা শুরুর কিছু পরেই জাহাজটি বেস স্টেশনের রাডার থেকে হারিয়ে যায়। তাদের পাঠানো শেষ বার্তায় লেখা ছিল, আবহাওয়া পরিষ্কার, সবকিছু ঠিকঠাক। কিন্তু এরপর আর কোনো খবর নেই। জাহাজটি গেল কোথায়? ৩০৬ জন মানুষের কি হলো? আজও কেউ জানে না। আবহাওয়া যদি সত্যিই পরিষ্কার ছিল, তাহলে এত বড় একটা জাহাজ নিরুদ্দেশ হয়ে গেল কিভাবে? সমুদ্রে কি সত্যিই কোনো রাক্ষসে দানব আছে, নাকি এলিয়েনরা আসে এখানে? ১৮৮১ সালে ঘটে আরেক অদ্ভুত ঘটনা। এলেন অস্টিন নামের একটি জাহাজ লন্ডন থেকে নিউ ইয়র্কের পথে বারমুডা ট্রায়াঙ্গল দিয়ে যাওয়ার সময় সামনে একটি অপরিচিত জাহাজ দেখতে পায়। বাইরে থেকে জাহাজটা দেখতে একদম স্বাভাবিক, কিন্তু ভেতরে একটাও মানুষ নেই, পুরোপুরি ফাঁকা। এলেন অস্টিনের ক্যাপ্টেন জাহাজে উঠে দেখলেন সবকিছু অক্ষত আছে, মালপত্র আছে, শুধু মানুষ নেই। এই ধরনের জাহাজকেই আজকাল বলা হয় ঘোস্ট শিপ, সমুদ্রের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি।
ক্যাপ্টেন তার কিছু ক্রু সদস্যকে ওই জাহাজে পাঠালেন সেটা নিয়ে আসার জন্য, কিন্তু হঠাৎ ভয়ঙ্কর ঝড় এসে গেল আর ঘোস্ট শিপটা আবার অদৃশ্য হয়ে গেল। পরে ঝড় থামলে ক্যাপ্টেন আবার খুঁজে পান জাহাজটাকে, কিন্তু উঠে দেখেন আবারও ফাঁকা। যে ক্রুদের পাঠিয়েছিলেন তারাও কোথাও নেই, কোনো চিহ্নই নেই। 1945 সালের 10 জুলাই মার্কিন নৌবাহিনীর PBM-3S পেট্রোল সি প্লেন 14 জন ক্রু নিয়ে বারমুডা ট্রায়াঙ্গেলের রাডার থেকে মুছে যায়। তাদের সাথেও একই ঘটনা, কম্পাস হঠাৎ কাজ করা বন্ধ করে দিয়েছিল। জাহাজটি 9 জুলাই 1945 সালে ফ্লোরিডা থেকে সকাল 7:07 টেক অফ করেছিল। এরপর 1948 সালে অ্যাভরো টিউডর ও স্টার টাইগার নামের দুটি বিমান 6 জন ক্রু আর 27 জন যাত্রী নিয়ে হারিয়ে যায়। 1949 সালে স্টার অ্যারিয়ালও একই পরিগতি বরণ করে, 7 জন ক্রু আর 13 জন যাত্রী সহ। 1965 সালে 4টি বিমান, পাইলট ও যাত্রী সমেত নিরুদ্দেশ হয়। 2005 সালে পাইপার এয়ারক্রাফট, 2017 সালে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বারমুডা ট্রায়াঙ্গেলের কবলে পড়লেও ভাগ্যক্রমে বেঁচে যায়। একই বছর মিৎসুবিশি কোম্পানির একটি বিমানও সেখানে হারিয়ে যায়। পরে সমুদ্রের 24,000 ফুট গভীরে এটি আবিষ্কার করা হয়। এত ঘটনার পর প্রশ্ন আসে, আসলে কি আছে এই বারমুডা ট্রায়াঙ্গেলে? সমুদ্রের দানব নাকি এলিয়েন? না, এগুলো গল্প কথা। বহু বছর গবেষণার পর বিজ্ঞানীরা এই রহস্যের কিছুটা হলেও সমাধান করতে পেরেছেন। স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে এই এলাকায় হারিকেনের মতো ভয়ঙ্কর ঝড় অস্বাভাবিক বেশি হয়। পৃথিবীতে সবচেয়ে বেশি হারিকেন হয় চীনে, কিন্তু দ্বিতীয় স্থানে আছে আমেরিকার ফ্লোরিডা, যেটি বারমুডা ট্রায়াঙ্গেলেরই একটি অংশ। ঝড়ের সময় এখানকার মেঘের আকৃতি হয় ষড়ভুজাকার, প্রায় 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই মেঘের নিচে তৈরি হওয়া সামুদ্রিক বায়ুপ্রবাহের গতি ঘণ্টায় 250 কিলোমিটারেরও বেশি। এছাড়া এই এলাকার সমুদ্রের তলায় প্রচুর মিথেন হাইড্রেট পাওয়া যায়। এই মিথেন হাইড্রেট থেকে যখন বুদবুদ উঠতে থাকে তখন পানির ঘনত্ব কমে যায়, আর তার ওপর দিয়ে যাওয়া যে কোনো জাহাজ যত বড়ই হোক ডুবে যায়। তৃতীয় কারণ হিসেবে বলা হচ্ছে এই পথে সামুদ্রিক ট্রাফিক অনেক বেশি। ট্রাফিক যেখানে বেশি, দুর্ঘটনার আশঙ্কাও সেখানে বেশি। তবে বিজ্ঞান যতটুকু ব্যাখ্যা দিক না কেন, বারমুডা ট্রায়াঙ্গেল আজও মানুষের মনে এক অজানা ভয় আর কৌতূহল জাগিয়ে রাখে, কারণ সমুদ্র তার সব রহস্য এখনও ফাঁস করেনি।